কি অবস্থা, কেমন আছেন? এই তো মোটামুটি আমি ভালো, কিন্তু দেশের মানুষ এই অবস্থায় ভালো নাই, কারণ আমিও ভালো নেই তার সাথে। কারণ দেশের যে অবস্থা এখন বর্তমানে, আমাদের এত বড় একটা ক্ষতি করলো আমাদের ভারত, পার্শ্ববর্তী দেশ ভারত সরকার, যে আমাদের এই দেশটাকে তারা এই সময়ে কেবল দেশটা গুছিয়ে উঠতেছে। একটা আমরা কয়দিন আগে আন্দোলন থেকে কাটে না উঠতে আর একটা আন্দোলনে পড়ে গেলাম। এখন আমাদের এটা একটা একটা চাল খাটাইছে এরা এই অকামটা করে, যারা এই চান্সে তারা এমপি মন্ত্রী যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, এবং তারা যাতে মনে করেন তাদের নেতাকর্মীকে মারি হাঁটতে বাঁচাতে পারে, সবকিছু মিলে পানি ছেড়ে দিয়ে আমাদের বাংলাদেশের লোকগুলোকে আজকে অস্থির একটা অবস্থায় রাখছে। তো আমরা আগামীকাল টার্গেট করেছি আমার হিরো আলমের ফাউন্ডেশনের আমার নিজস্ব তহবিল থাকে, এখানে কি আরো সাহায্য না, কারো কিছু না। আমরা অনেকেই বলেছিল ভাই আপনি কারো থেকে একটু সাহায্যের কথা বলবেন, তাই আমরা এখন পর্যন্ত আমরা অনেকেই আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, আমরা অনেকের কাছে বলেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কারো থেকে কোনো সহযোগিতা পাইনি। অনেকে বলে আপনি মানুষের কাছে বললে আপনাকে অনেকে সহযোগিতা করবে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো, কেউ তো বলতে পারে যে হিরো আমাকে 100 টাকা দিছি, আমরা এখন পর্যন্ত কারো থেকে নিইনি, আমাকে দেয়নি। আমার সে নিজস্ব প্রোডাকশন থেকে আমি আগামীকাল আমরা কুমিল্লা, ফেনী, আমরা যে সমস্ত এলাকার আজকে রাত্রে খবর নিতেছি কোন এলাকার সবচেয়ে মনে করেন বেশি বন্যা হয়েছে, আর খাবার কোন জায়গায় এখনো যায়নি। আমরা তো খালি সবার এসেছি কুমিল্লায়, সবাই দৌড় বেশি যাইতেছে, কিন্তু আমরা খবর নিতেছি কোন জায়গায় খাবারটা এখনো পৌঁছেনি। আমরা যারা লাইভে আছেন এবং যারা দেখতেছেন অবশ্যই আমাদেরকে একটু জানানোর চেষ্টা করবেন যে এই এলাকায় এখনো খাবারটা পৌঁছেনি, এই এলাকাতে আমরা খুবই সমস্যায় আছি। আলম ভাই, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ওই যে এলাকায় বন্যা কবলিত এলাকা, ওইখানে যারা সাধারণ মানুষ আছে, সুবিধাভোগী মানুষ, তারা অটো ভাড়া, রিক্সা ভাড়া প্লাস নৌকা ভাড়া 3 ডবল করে ফেলেছে। অর্থাৎ আমরা এইখান থেকে আমরা যোগাযোগ করার পরে তারা বলেছে 5,000 টাকার নৌকা ভাড়া 40,000 50,000 টাকা চাচ্ছে এবং আরো বেশি চাচ্ছে। আসলে এই মানে দুর্যোগের সময়ে মানে প্রত্যেকটা মানুষের পাশে থাকা উচিত, সেটা না করে মানে তারা এই যে অসহায় সুযোগ নিচ্ছে। আসলে এই তাদেরকে আপনি কি বলবেন? এখন আপনার একটা কথা বলতে চাই, যারা আজকে সুযোগ নিতেছে, একদিন কেউ যদি বিপদে পড়ে তাকে তো উদ্ধার না করে আপনি বিপদে ফেলান, তারাও কিন্তু একজন বিপদে পড়ে। আপনি আজকে মানুষের বিপদ ফেলে আপনি কায়দা করে টাকা নেবেন, এই টাকাটা কিন্তু আপনাদের উসুল হবে না। আর আপনারা এলাকার যেহেতু বন্যার মানুষ বিপদে, আমরা আপনারা ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আপনাদের উদ্ধার করার জন্য আমরা ওখানে যাব। সেখানে যাওয়ার পরে আপনারা নিজেরা আমাদের উপর একটা সুযোগ নেন, তাহলে মানুষের এটা খুবই লজ্জাজনক বিষয়। এখন আমরা অনেকে দেখা নিয়েছি যে একটা নৌকার ভাড়া ধরেন 3,000 টাকা 5,000 টাকা হাইস্ট হতে পারে, সেই নৌকা ভাড়া আজকে 20,000 থেকে 30,000 টাকা। একটা অটো ভাড়া মনে 200 টাকায়, সেই অটো ভাড়া লেখা এসেছে 1,000 টাকা। তাহলে এইরকম যদি মানুষের বিপদে যদি আপনারা সুযোগ নেন, তাহলে বাংলাদেশের মানুষ সেবা করা কিন্তু মানুষের পাশে দাঁড়ালে কিন্তু বাদ দিয়ে দিবে। তাই আপনাদের এলাকায় একটা কথা বলবো, আপনারা অন্তত এই কাজটা করেন না যে মানুষের বিপদে আপনারা তাদের পাশে না দাঁড়িয়ে আপনারা উল্টো পাল্টা কিছু করেন না। আলম ভাই, আমি বলতে চাইবো আপনি কোন এলাকায় বিশেষ করে ত্রাণ দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং আপনার সেখানে যাওয়ার প্রক্রিয়া কি, আপনি কিভাবে যাবেন? যেহেতু আমরা শুনতে পাচ্ছি বা বিভিন্ন ভাবে খবর আসতেছে, ট্রলার বলেন, নৌকা বলেন, ভাড়া তারা 3 গুণ বা 4 গুণ বাড়িয়ে ফেলেছে এবং সাধারণ মানুষ থেকে তারা যারা যাচ্ছে ত্রাণ নিয়ে, তাদের কাছ থেকেও নাকি তারা অনেক ভাড়া চাচ্ছে, অধিক ভাড়া চাচ্ছে। তো আপনি সব মিলিয়ে মানে কোন এলাকায় যাবেন বা আপনি কি ধরনের আশঙ্কা করছেন যে আপনি কিসে করে যাবেন? আসলে আমরা মূলত আমাদের গাড়ি নিয়ে যাব, আমার পার্সোনাল যে গাড়ি আছে গাড়িটা নিয়ে যাব। ওখান থেকে যাওয়ার পরে আমরা তো নৌকা ট্রলারে যাওয়ার চিন্তা ভাবনা করেছি। এখন আমরা শুনতেছি ওখানকার ট্রলার নৌকা নাকি খুবই দাম বেশি, আর পাওয়া যাচ্ছে না খুব একটা। তাও আমরা লোক আজকে খোঁজ নিতে পাঠাইছি যে আমি যেহেতু কালকে আসবো, আমার জন্য যে কোনো নৌকা হোক ট্রলারে একটা ব্যবস্থা করো। যে আমার যে সমস্ত লোকেরা আছে, আমার টিমরা আছে, তারা একটা নৌকা ট্রলারের একটা ব্যবস্থা করবে আশা রাখতেছি। না, তারা দেখতেছে আমাদের টিম এখনো পৌঁছেনি, রোডে আছে। এখন আমাদের টিম আজকে নামাজ পড়ে রওনা দিয়েছে, এখনো মনে করেন পৌঁছেনি। পৌঁছানোর পরে আমি এই জিনিসটা জানতে পারবো, যেহেতু আমি আগামীকাল যাবো, তাহলে আজকে যাওয়ার পরে ওইটা একটা ব্যবস্থা হয়েছে। শোনেন, মানুষ এমন কোনো কাজ নাই যে হয় না, একটু এই কি আমাদের সমস্যা হয় আর কি, হয়তো আমাদের মানে কষ্ট হবে, হয়তো আমরা তো নৌকো নাও পাই, হয়তো ভেঙে ভেঙে হয়তো আমাদের অটো রিক্সা যে কোনো ভাবে হয়তো পৌঁছে আমাকে দিতে হবে। কারণ আমরা
যাব তাদের সাহায্য করার জন্য, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এখন এখানে যাওয়ার পরে মানুষ কেউ সুযোগ নেয়, তাহলে আমাদের কিছু করার নেই। তবে আমরা চেষ্টা করব যাতে সবাই এই লাইভটা যারা দেখতেছেন, যারা আপনারা দূর দূরান্ত থেকে আসেন, আপনারা আত্মীয় স্বজনের মধ্যে তারা টলার থাকে, আপনারা একটু সবাইকে বলে দিন মানুষের পাশে দাঁড়াবে। এর বিদেশে যারাই আপনারা আছেন যে মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। এই মুহূর্তে তার খাবার খাবে, সেই খাবারের টাকাটা নেই। আবার এমন কিছু মানুষ আছে যে ত্রাণ ছাড়া তাদের কোনো রকমই চলার উপায় নেই। অনেক কিছু থাকা সত্ত্বেও টাকা আছে, টাকা তোলার সুযোগ নেই, ব্যাংকে যাওয়ার সুযোগ নেই, বিকাশ আছে সেই দোকানে যাওয়ার মতো সুযোগ, পরিপূর্ণ পানিতে ডুবে আছে, 3 তলা পর্যন্ত পানির মানুষের মধ্যে ডুবে আছে। তো সেই মানুষগুলো ত্রাণ নেওয়ার জন্য কিন্তু যদি কোনো ক্যামেরা থাকে, আপনি ত্রাণ দিতে যাবেন, যদি আপনার পাশে একটা ক্যামেরা থাকে ছবি তোলে, সে মানুষগুলো কিন্তু ত্রাণ নিতে আসবে না, কিনা টাকা শর্ত লজ্জায় অন্তত নিতে আসবে না। তো আপনি আসলে অনেক মানুষ দেখেছি যে ত্রাণ দিতে গিয়ে আগে ছবি তুলতে হবে, আমি যে এখানে আসছি দল থেকে, আমার ছবি তুলতে হবে, দেখাতে হবে। আপনার বিষয়টা কিভাবে দেখবেন আপনি? এখন দেখুন, অনেকে কোটিপতি আছে, তাদের মনে করেন হয়তো সন্তানেরা সবাই বেশিরভাগই ফ্যামিলি বাইরের দেশে থাকে, তার বাবা মা এখানে আটকাছে, তার স্ত্রী এখানে আটকাছে। এখন এরকম বিপদে পড়লে আপনারা অনেকেই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, পেটের লজ্জার ভয়তে। আপনি এই জায়গাতে আমার মনে হয় যে সমস্ত যাদের প্রবলেম আছে, যে ভাই আমার আপনি ছবিটা উঠাই না, আমার মনে হয় তাদেরকে ছবি তোলার দরকার নেই। কেউ ছবি তুলতে থাকে, ক্যামেরার সামনে আসার দরকার নেই। এবং আপনারা যে যারা মনে করেন এত কিছু থাকার পরেও আপনাদের কাছে অনেক টাইমে খাবারের জন্য গিয়েছে, মনে হয় না তাদের উপর আপনারা কেউ এই বিষয়ে টর্চারিং করা, কি তাকে প্রেশার করা, এবং যে খাবার দেবে গেছে তাকেও মনে হয় না কেউ মনে এই জন্য কথা বলা ঠিক না। আলম ভাই, আমি একটা কথা বলি, অনেকেই আছে যে না, ভাইয়ের সাথে আমি বলি, অনেকেই আছে না খেয়ে থাকবো, ক্যামেরার সামনে আসবে না। এই যে ক্যামেরা দিয়ে 5 টাকার দাম করে এই 100 ছবি তুলে ফেসবুক আপলোড করে সবাইকে জানানো আমি মানবতার কাজ করি, এই যে আমরা জানি যে দান করতে হয় গোপনে, গোপন দান করে আল্লাহ একটা ব্যবস্থা করে, সওয়াবের একটা ব্যাপার আছে। তো বিষয়টা হলো যে গোপনে দান না করে 1 টাকার দান করে 10টা ছবি তুলে পাবলিক প্লেসে সবাইকে ছড়াই দেওয়া, মানুষকে দেখানো, এইটা কি ঠিক কিনা? এটা ঠিক না, কিন্তু এটা বন্ধ করতে পারবেন না। এটা বন্ধ করতে পারবেন না এই কারণে, এখন এমন একটা যুগে আমরা পৌঁছে গেছি, প্রতিটা লোকের মানে হাতে মোবাইল। এখন এমন একটা লোক আছে, যতক্ষণ মানুষের চোখে ঘুম না আসে ততক্ষণ সে মোবাইল হাত থেকে সরায় না। এবং সকালে ঘুম থেকে ওঠার পরে ওয়াশরুমে যে যাবে, ওয়াশরুমে তার মোবাইলে যাতে ওয়াশরুমে থাকে সাতক্ষণ তার মোবাইল ব্যবহার করতে হয়। তার এই যে এত ধ্যান বুঝে 24 ঘন্টাতে এই মোবাইলে ঢুকে গেছে। এখান থেকে বাড়ানোর টাইমে চিন্তা করতেছে, আমি একদিন গেলাম, একটা ছবি না তুললে কেমন লাগে। এটা মানুষের একটা ফ্যাশন হয়ে গেছে এখন। এটা কেউ মনে করেন আপনি যতই চেষ্টা করেন, এটা কেউ রাখতে আপনি রক্ষা করতে চাইলেও পারবেন না, কারণ এটা মানুষের একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে। আর এটা অনেকেই এখন ছবি তোলে এই কারণে যে আমি হলে ছবি তুললে 10 জন দেখতে, আমি মানব সেবা করি, তো মানুষের পাশে দাঁড়ায়। একদিকে এটা ভালো, একদিকে খারাপ। আবার একজন হয়তো কোটি কোটি টাকা আছে, সেই লোক মনে করেন ভেতরে মানুষের পাশে দাঁড়ানো সেবা করে না, কিন্তু একটা গরিব মানুষ দিলে সিনেমা মনে করেন কি মধ্য শ্রেণীর লোক তাদের পাশে দাঁড়ায়, তাদের ছবি আপলোড দেখে তাদের লজ্জা হয় যে ও গরিব মানুষ হয়ে দিতে পারে, তাহলে মানুষ বাবা দিচ্ছে, তাহলে আমি কেন দেবো না। এটা একদিকে ভালো, তার লজ্জা দেওয়ার জন্য একদিকে ভালো, আমি তা মনে করি। আলম ভাই, সিলেট, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এবং চিটং, ফেনী, চাঁদপুর, মানে দক্ষিণ খাগড়াছড়ি মিলিয়ে মানে ওই অঞ্চলটা পুরাটাই এখন বন্যা কবলিত এলাকা চিহ্নিত হয়েছে। এবং কিছু কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে, কিছু কিছু জায়গায় ত্রাণ পাচ্ছে না। অনেক মানুষই আছে নিরাপদ আশ্রয়ে, যারা নিরাপদ আশ্রয়ে আছে, তো সেখানে আসলে ত্রাণ নিয়ে মানুষ যেতে পারছে না। তো আপনার কি মনে হচ্ছে, যারা ত্রাণ পাচ্ছে আপনি কি সেখানে আপনার ত্রাণগুলো পৌঁছে দিবেন, না যারা ত্রাণ পাচ্ছে না আপনার সেখানে যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে? আমার চিন্তা ভাবনা আছে, আমি যেখানে মানুষ খাবার এখনো পায়নি, এখনো পৌঁছেনি, আমি লাইভে সবার সামনে বলতেছি, আপনারা কেউ যদি মনে করেন খাবার কোন জায়গায় না যেয়ে থাকে, আপনারা বিশেষ করে আপনারা আমাদেরকে একটু জানাবেন, এবং আমরা চেষ্টা করবো সেই সমস্ত এলাকায় পৌঁছাবে যেখানে খাবার গেছে। আমি সেখানে না যাবো না, আমার এরকম চিন্তা ভাবনা আছে। যেহেতু খাবার কিন্তু অনেকে পেয়ে গেছে, তাহলে ওই জায়গায় তোমার যাওয়ার দরকার নেই। যেখানে খাবার কেউ না পেয়েছে আমার সেখানে যাওয়ার দরকার, আমি সেই সমস্ত এলাকাগুলো টার্গেট করে ঢুকবো আগামীকাল। সেই এলাকাগুলো আপনি টার্গেট করেছেন কিনা, আগে যাওয়ার আগেই তো আপনার টার্গেট করা উচিত। হ্যাঁ, কিছু জায়গায় আমাকে অনেকে ফোন করেছে, মেসেজ করেছে, ভাই আমাদের এখানে খাবার আসেনি, আমাকে অনেকে মেসেজ করেছে।
সে সমস্ত এলাকাতে আমরা খবর নিতে লোক পাঠাইছি, এবং আমরা তো নিজে যখন যাব নিজেই তো বুঝতে পারবো যে এলাকার খাবার ঢুকেছে কি ঢোকেনি, আর এলাকার লোকজন মনে করেন আছে কি নাই। আমরা তো দেখা যাবো প্রচন্ড লোক খাবার নিয়ে গেছে, সেখানে আমার যাওয়ার দরকার নেই। যে জায়গায় খাবার গেছে আমি তো দেখি, আমি কোনো জায়গায় খাবার নিয়ে যাওয়ার পরে যে অনেক খাবার ওখানে গেছে, আমি ওখান থেকে খাবার গাড়ি ব্যাক করে অন্য রোডে চলে যাবো, ওখানে আমি খাবার দেবো না। কারণ যেহেতু এখানে অনেক খাবার, এখানে তো আমার দেওয়ার দরকারই নেই। আমি গাড়ি ঘুরে পৌঁছে দিলাম, খাটনি হলেও আমি আরেক রোডে চলে যাবো যেখানে খাবার না পৌঁছে গেছে। নিরাপদ আশ্রয়ে যে সকল মানুষগুলো আটকা পড়ে আছে সেখানে তো আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না, নিশ্চয়ই আপনার সেখানে যেতে হলে ট্রলার বা নৌকা বিকল্প কোনো কিছু ব্যবহার করতে হবে। তো আপনি সেখানে যখন যাবেন তখন তো খাবার না দিয়ে রিটার্ন নিয়ে আসার সুযোগ নেই, খাবার তো দিয়ে আসতে হবে। না, আমরা তো শোনেন, এমন কোনো জায়গা যত বন্যা হয়েছে অত লোক কিন্তু খাবার এখন পৌঁছেনি। তে আমরা যে আমি মানুষ 8-10টা লোকের কথা বাদ দেন, আমি হিরাল মুক্ত অন্তকে দেশের লোক 10 জন লোক চিনে আমারে। যারা চিনে তারা তো অন্তকে আমাকে মনে করে সঠিক ঠিকানাটাই বলবে, আলম ভাই এই ঠিকানাগুলো তো আসেন। আমি মনে হয় না 8-10টা লোকের মতো মনে করে ঘুরতে হবে আমার, আমি যা মনে করি, আমার তরফ থেকে যা মনে করি। আলম ভাই, 50 বছর ইতিহাসে মানে এলো এই প্রথম যে বন্যাটি হচ্ছে, এটা একটা ইতিহাস যে এত পানি, নদী নালার পানি, বন্যা তো হচ্ছে, নদী তো কিন্তু অনেক প্রচন্ড পরিমাণ পানি বেড়ে গেছে। তো প্রবাসী এবং দেশের যে মানুষগুলো এখনো বসে আছেন বাসায়, ওয়েট করছেন যে আমি ত্রাণ নিতে যাব, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের ত্রাণ দেওয়ার উদ্দেশ্য করে যদি কিছু বলেন। সেই সঙ্গে আমি আরেকটু যোগ করি আলম ভাই, বাংলাদেশে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ, আপনি জানেন আপনি উত্তরবঙ্গের মানুষ, এবং দক্ষিণবঙ্গ দুইটা দিক কিন্তু আমরা ধরি, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। তো আমরা যতটুকু জানি দক্ষিণবঙ্গের অধিকাংশ মানে এমন কোনো ফ্যামিলি বাদ নেই যে 2-1টা লোক বিদেশে না আছে বা প্রবাসে না আছে। তো আমরা জানি দক্ষিণবঙ্গের অনেকেই প্রবাসে আছে। তো আপনি কি মনে করছেন, প্রবাসীরা কি এই মানে ক্লান্তি লোক নেই, তারা কি এগিয়ে আসবে? মানে তাদের প্রতি আপনার কি ধরনের আহ্বান রয়েছে? এখন যারা বাইরের দেশে আছে তাদের তো অবশ্যই এই মুহূর্তে আসা দরকার, কারণ তারা যদি বাইরের দেশে লাগে এই মুহূর্তে না দাঁড়ায়, এখন তো বাংলাদেশের অবস্থা আমাদের খুব একটা ভালো না, এখন তো বাইরে থেকে তারা যদি একটু দাঁড়ায় তা আমাদের জন্য অনেক উপকার, এবং আমাদের সে এলাকার লোকের জন্য উপকার অনেক। কারণ আপনারা ধরেন আজকে কুমিল্লা ফেনীতে হয়েছে, আমি কালকে আমার এলাকাও হইতে পারে, কিন্তু এইরকম যদি আপনারা দাঁড়ান দেখবেন আর একদিন আপনার এলাকা তো আর একদিন দাঁড়াবে। আর যেহেতু মনে করেন দান করলে কোনোদিন কমে না, ধরেন সে বিদেশে গেছে কোটি টাকা কামাই করছে, ওই টাকাটা আশা গেছে মুখে বাইরে আল্লাহ না করে সে হয়তো মৃত্যুবরণ করলো, তা এই টাকাটা নিয়ে লাভ কি হবে? ওর থেকে তো কিছু টাকা মনে করেন এই মুহূর্তে দান খরচ করে, তাহলে মরার পরেও তো অন্তত ওইটুকু নিয়ে যেতে পারলো, টাকাটা তো না নিতে পারে। যে মানুষের মৃত্যুর ভয় করে এবং কারো জন্মকে ধন সম্পদ থেকে থাকে, আমার মনে হয় না এই মুহূর্তে তারা কোনো বিবেকবান লোক এই সমস্ত থেকে বের হবে না। তো সবাইকে আহ্বান করবো, আপনারা যারা বাইরের দেশে আছেন আপনারা সবাই মানুষের পাশে দাঁড়ান। আমি বলতেছি না আমাকে দেওয়ার মধ্যে আমাকে দিতে হবে না, এবং আপনারা যেখানে বিপদে বসে তাদেরকে পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেন।